সো বন্ধুরা, আজকে একটা হিস্টোরিক্যাল ডে। তিনটে বড় বড় মুভি রিলিজ হচ্ছে, যেমন কুলি, ওয়ার 2 আর ধূমকেতু। বাট ধূমকেতু সকালবেলা শো 7টা থেকে ছিল কলকাতায়, তো আমি ধূমকেতু দেখতে গেছিলাম। সো আপনাদের সাথে শেয়ার করবো মুভিটা কেমন হয়েছে, আপনাদের কি দেখা উচিত। বাট ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। হ্যালো, আমার নাম আশিস আর আপনারা দেখছেন পোস্টম্যান টকিস। দেখো, অনেস্টলি যদি বলি, সকালের শো কিন্তু হাউসফুল ছিল সাউথ সিটিতে। কমপ্লিট ম্যাডনেস ফর বাংলা সিনেমা। মানে লাস্ট এরকম ক্রেজ আমি কবে দেখেছি একটা বাংলা সিনেমার জন্য, আই ডোন্ট রিমেম্বার। এই যে সেলিব্রেশন দেখলাম না ভাই, এটা 10 বছর পুরোনো মুভি যেটা রিলিজ হয়েছে 10 বছর পরে। তো ওটার জন্য এত ক্রেজ, এত উচ্ছ্বাস অডিয়েন্সের, সিরিয়াসলি বলছি মন থেকে খুবই ভালো লেগেছে। তো এক্সাইটমেন্টকে সাইডে রেখে যদি আমি এক লাইনে ধূমকেতু মুভিটাকে রিভিউ করি, তাহলে এটাই বলবো যে ইটস নট অনলি দেব শুভশ্রী মুভি, এটা কৌশিক গাঙ্গুলির প্রাইম টাইমে লেখা ওয়েল ডিফাইন্ড স্টোরি অ্যান্ড ডিরেকশন। মানে কৌশিক গাঙ্গুলির এখনের মুভি না, আগের মুভিগুলোর কথা বলছি, যেমন বিসর্জন হয়ে গেল, খাদ হয়ে গেল, বাস্তুসাপ হয়ে গেল, এই টাইপের যে মুভিগুলো ছিল না, যে কাল্ট ক্লাসিক মুভি, ওই মুভির একটা ছোঁয়া আমি এই মুভিটাতে পেয়েছি। তো এবার যদি আমি অভিনয় নিয়ে কথা বলি, দেবের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ হিসেবে মানুষ এটাকে মনে রাখবে। আর দেবের আমরা দেখেছি ট্রেলারে যে একটা বয়স্ক মানুষের একটা ক্যারেক্টার দেব প্লে করছে। সো ওই ক্যারেক্টারের ভয়েস মডুলেশন, তাকানো, একটা বয়স্ক মানুষ কীভাবে মানে হাঁটে, এই সমস্ত জিনিসগুলো এক্সিলেন্টলি মানে দেব করেছে। আর আমি সিরিয়াসলি বলছি, প্রথমবার যখন আমি আওয়াজটা শুনেছিলাম না, মানে বয়স্ক মানুষটার, বুঝতে পারিনি যে দেব নিজের ভয়েস ওটা মানে দিয়েছে। আমার মনে হয়েছিল যে এটা অন্য কারো ডাবিং ভয়েস। বাট সিরিয়াসলি মানতে হবে, হ্যাটস অফ। স্পয়লার তো দেবো না, বাট দেব একটা সিন আছে যেখানে এজেড ক্যারেক্টারটা হঠাৎ করে আয়নার সামনে চলে আসে, ওই সিনটা রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম সিরিয়াসলি। এবার শুভশ্রীকে নিয়ে যদি কথা বলি, খুব ম্যাচিওর্ড অ্যাক্টিং, তার সাথে খুব মিষ্টি লেগেছে সিরিয়াসলি। মানে ওই দেব শুভশ্রীর যে পুরোনো যে ভাইবটা, মানে সিরিয়াসলি ওটা অনেক দিন পর দেখলাম তো, কিন্তু ওই একই রকম মিষ্টি একটা ছোঁয়া, আলাদাই মজা লেগেছে। এবার যদি আমি শো স্টিলার রুদ্রনীল ঘোষের কথা বলি, ভাই কি অ্যাক্টিং এটা! এটা কোনো মানে কি লেভেলের অ্যাক্টিং করেছে তোমাদের, মানে আমি বলাটা সাফিসিয়েন্ট না, তোমাকে সিনেমা হলে যেতেই হবে এই অ্যাক্টিংটা দেখার জন্য। কারণ ক্লাইম্যাক্সে রুদ্রনীল আর দেবের একটা সিন আছে যেখানে মানে পুরো সিনেমা হল চুপ, মানে সাইলেন্ট হয়ে গেছিলো। এত সুন্দর অ্যাক্টিং ওই ক্লাইম্যাক্সটা ভাই দেখার জন্য আমি সিরিয়াসলি বলছি আমি আরেকবার হয়তো যেতে পারি। তোমরা যারা অলরেডি ধূমকেতু দেখে নিয়েছো, তারপরে এই রিভিউটা দেখছো, তারা প্লিজ কমেন্ট করে জানাও যে আমি ঠিক বলছি কিনা। এবার যদি বাকি ক্যারেক্টারগুলোর কথা বলি, তাহলে চিরঞ্জিত আছে, ভালো অ্যাক্টিং করেছে। দুলাল লাহিড়ের অ্যাক্টিংটা বেশ ভালো লেগেছে, কারণ দেবের বাবার রোলটা যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। আর তার সাথে অলকানন্দ দেবী যে দেবের মায়ের রোলটা প্লে করেছে, এক্সিলেন্ট, দুর্ধর্ষ অভিনয় করেছে। আর যদি বলি দেবের ভাই আলী, এক্সিলেন্ট। আর পরমব্রত কিন্তু স্ক্রিন টাইম অনেক কম, বাট যতটা অ্যাক্টিং করেছে, খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, সেটা আমি বলবো না। স্পয়লার একটুও দিতে চাই না, কারণ স্পয়লার দিলে কিন্তু মুভিটা খারাপ হয়ে যাবে। আমি চাই আপনারা মুভিটা দেখুন। সিরিয়াসলি এরকম বাংলা সিনেমা অনেক দিন পর এসছে, সো মিস করবেন না। তবে যদি আমি ডিরেকশন নিয়ে কথা বলি না কৌশিক গাঙ্গুলির, তাহলে বলবো যে আমি ইভেন অনেক লোকের সাথে আমি কথা বলেছি যারা কিন্তু কৌশিক গাঙ্গুলির জন্য এই মুভিটা দেখতে এসেছে। দেব শুভশ্রী জুটি তো আছেই, তার সাথে কৌশিক গাঙ্গুলির কিন্তু ফ্যান ফলোয়িং প্রচুর আছে, এটা মানতেই হবে। আর ধূমকেতু কিন্তু অবশ্যই একটা মিউজিক্যাল হিট, তো অবভিয়াসলি আমরা গানগুলো শুনেছি, অনুপম রায়, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গানগুলো তো শুনেছি, কিন্তু নচিকেতারও একটা গান আছে মুভিতে। আর হবে তো দেখার একটা ফিমেল ভার্সন আছে, ওই দুটো কিন্তু খুব ইম্প্যাক্টফুল ছিল মুভিতে, ভালো লেগেছে, রিদমের সাথে খুব ম্যাচ করেছে। তো ওভারঅল যদি মুভিটা নিয়ে কথা বলি, মুভিটা কিন্তু প্রথম 10 মিনিট একটু স্লো লেগেছে, বাট যখন ইন্ট্রোডাকশনটা শুরু হয়েছে তারপর থেকে মুভিটা একদম ধরে নিয়েছে নিজের গতি। আর তারপর একটু মানে বোরিং লাগেনি, পুরোটাই এঙ্গেজিং ছিল। সো আফটার ওয়াচিং ধূমকেতু, দ্য প্রেজেন্টেশন, দ্য ডিরেকশন, দ্য ওয়ে অফ অ্যাক্টিং, দ্য সংস, এভরিথিং ওয়াজ ফাইন। সো 4 আউট অফ 5 বিনা চিন্তায় দেওয়া যেতে পারে মুভিটাকে। এবার ফাইনাল ভার্ডিক্ট যদি বলি যে মুভিটা কারা দেখতে যেতে পারে, সো যারা দেব শুভশ্রী ফ্যান তারা তো অবভিয়াসলি যাবেই, তারা 10 বছর ধরে ওয়েট করে আছে যে এই ফ্যানটা দেশু, দেশু এখন ট্রেন্ডিংয়ে চলছে, এটা কবে আসবে। বাট আমি এটা বলবো যে যারা দেশু দেশু করছে তারা দেরু বলবে যখন মুভিটা দেখবে। দেব রুদ্রনীল, এই যে কেমিস্ট্রিটা আছে না ভাই, তোমরা মুভিটা দেখার পর বলবে সত্যি। মানে আমি যেগুলো বলছিলাম এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম না, একটাও ভুলভাল বললাম না, নিজের ওভার এক্সপ্রেশন দিয়ে বললাম না। মুভিটা দেখবে তোমরাও একই কথা বলবে, এটুকু আমি বলতে পারি। আর যারা অনেক দিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো মুভি দেখতে পাচ্ছিলেন না, যাদের বিশ্বাস উঠে গেছিলো যে বাংলা মুভি ভালো হতে পারে না, তাদেরকে একবার বলবো যে অবশ্যই মুভিটা চেক আউট করেন, আপনাদের ভালো লাগবে। আর এটা ফ্যামিলি ওয়াচ, ফ্যামিলি ড্রামা, তো ফ্যামিলিকে নিয়ে যান, কাপেল যান, একদম বিন্দাস এনজয় করুন। মানে পুজোতে বেসিক্যালি ভালো মুভি আসে, কিন্তু এই 14th অগাস্টে এটা স্বাধীনতা দিবসের আগের দিন এত সুন্দর একটা মুভি বাংলা ইন্ডাস্ট্রি থেকে আসছে। সো এটা মানে আনএক্সপেক্টেড ছিল, সত্যি খুব ভালো লেগেছে। আর একটা কথা, কুলি কিন্তু আজকে দেখতে যাব, সকালের শো তো দেখেছিলাম ধূমকেতু, একসাথে সব শো তো যাই না, অনেক রিভিউয়াররা সব একসাথে রিভিউ দিই 2 ঘন্টা পর পর, মানে সব মুভি দেখে নিয়েছে, ওরকম করবো না, কুলিটা যাবো। আর হ্যাঁ, কুলির আগের দিন যে মানে ভিডিওটা করেছিলাম, ওটাতে কিছু ইনফরমেশন হয়তো একটু ভুলভাল হতে পারে, কারণ ওটা ক্রিটিক্সের রিভিউ ছিল। বাট আমি আজকে নিজে যাব, সো কালকে আপনাদের সাথে কুলির রিভিউ শেয়ার করবো। সো চ্যানেলে টিউন থাকুন,
সাবস্ক্রাইব করুন ভালো লাগলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার দোস্ত, বাই বাই।